হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জিওগ্রাফিয়া 24। আজকে আমরা মানস সরোবর সম্বন্ধে একটু আলোচনা করছি। 4,600 মিটার উচ্চতায় অবস্থিত মানস সরোবর হ্রদ বিশ্বের সর্বোচ্চ স্বাদু জলের হ্রদগুলির মধ্যে একটি। মানস সরোবর হ্রদকে তিব্বতের লেক মা কাম ইয়ুম তোসো বলা হয়, যার অর্থ অজেয় হ্রদ। এই মানস সরোবর তিব্বতে অবস্থিত। মানস সরোবর হ্রদটি অসাধারণ সৌন্দর্যের জন্য পৃথিবী বিখ্যাত। এর স্ফটিক স্বচ্ছ নীল জল নীলকান্ত মণির চেয়েও বিশুদ্ধ, যাতে চারপাশের প্রতিফলন এতটাই স্পষ্টভাবে হয় এবং 14 মিটার পর্যন্ত স্বচ্ছতা দেখতে পাওয়া যায়। এই হ্রদটি শীতকালে জমে যায়। মানসরোবর হ্রদ থেকে পবিত্র কৈলাস পর্বতের প্রথম আভাস পাওয়া যায়। মানসরোবর হ্রদটি অত্যাশ্চর্য তুষারাবৃত পর্বত দ্বারা বেষ্টিত। এই হ্রদটি নেপালের উত্তর পশ্চিমে প্রায় 50 কিলোমিটার এবং ভারতের উত্তরাখণ্ডের প্রায় 100 কিলোমিটার পূর্বে এবং তিব্বতের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত। মানস সরোবর হ্রদটি 88 কিলোমিটার পরিধির সাথে প্রায় গোলাকার। এর গভীরতা সর্বাধিক 90 মিটার এবং এর পৃষ্ঠের ক্ষেত্রফল 320 কিলোমিটার। তবে এই মানসরোবর বা মানস সরোবর হ্রদটি লাগোয়া আরও একটি হ্রদ অবস্থিত। এর নাম হলো রাক্ষসতল। তবে আমরা এই ভিডিওতে এই মানস সরোবর থেকে কি নদী উৎপন্ন হয়েছে সেদিকেও একটু আলোকপাত করছি। তো এই হ্রদ থেকে পৃথিবী বিখ্যাত যে নদীগুলির উৎপত্তি হয়েছে তারা হলো ব্রহ্মপুত্র, যা পূর্ব দিকে প্রবাহিত হয়েছে সাংপো নামে এবং তারপর দক্ষিণ দিকে ভারতে প্রবেশ করে আসাম এর মধ্যে দিয়ে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়েছে এবং অবশেষে বাংলাদেশের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আর এই হ্রদের পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে সিন্ধু নদী, যা কিছুটা ভারতের পাঞ্জাবের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং বাকিটা পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে। এছাড়া আরও একটি নদী যার নাম সুতলেজ বা শতদ্রু, যার উৎপত্তি ধরা হয় মানস সরোবরের নিকটবর্তী রাক্ষসতল হ্রদকে। এই মানস সরোবর হ্রদের তীরে কয়েকটি মঠ রয়েছে এবং সবচেয়ে আকর্ষণীয় হলো প্রাচীন নিউ গোম্ফা মঠ। এই পবিত্র হ্রদটি হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক এখানে আসেন। এই হ্রদের জলে স্নান এবং এই জল পান করার দ্বারা বিশ্বাস করা হয় যে ব্যক্তি ভাগ্যবান হন এবং তার সব পাপ মোচন করা হয়। হিন্দু পুরাণ অনুসারে এটি বিশ্বাস করা হয় যে হ্রদ মানস সরোবর সৃষ্টি করেছিলেন ভগবান ব্রহ্মা। মানস সরোবর একটি পবিত্র হ্রদ যেখানে ভগবান শিব এবং ভগবান ইন্দ্র রাজহাঁস হিসাবে সাঁতার কাটতেন। এই কৈলাস যাত্রার আগত সমস্ত তীর্থযাত্রী মানস সরোবর হ্রদে পরিদর্শনকে সবচেয়ে বড় সৌভাগ্য বলে মনে করেন। সংস্কৃত শব্দ মানস সরোবর দুটি সংস্কৃত শব্দের সংমিশ্রণ। মানস, যার অর্থ হলো মন, এবং সরোবর, যার অর্থ হলো হ্রদ বা পুকুরের মতো কিছু একটা যেখানে পদ্মফুল ফোটে। এই মানস সরোবর হ্রদ এলাকার উষ্ণতা সর্বনিম্ন লক্ষ্য করা যায় জানুয়ারি মাসে প্রায় -3 ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে এবং সর্বোচ্চ উষ্ণতা রেকর্ড করা হয় জুলাই মাসে, যার উষ্ণতা থাকে প্রায় 13.7 ডিগ্রি সেলসিয়াসের মতন।